আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমি চাই। তা যাই হোক, আপনাদের আজকার যে আমি ব্লগ নিয়ে এলাম, সেটা হচ্ছে এই ধানের জমি। ঠিক আছে, আমাদের গ্রামগঞ্জের পশ্চিমবাংলার ধানের জমি অনেক দেখেছেন। হ্যাঁ, কিন্তু আমি ভাবলাম উত্তরপ্রদেশের ধানের জমি আপনাদেরকে দেখাবো। তাই আমি এলাম, উত্তরপ্রদেশের ধান কেমন উৎপাদন হয় সেই জন্যে আপনাদের আজকের এই ব্লগ ভিডিও। হ্যাঁ, তা যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন উত্তরপ্রদেশের ধান খুব ফলাফল খুব ভালো হয়, আমাদের দেশের থেকেও ভালো, কিন্তু এখানে খুব একটা আমাদের দেশের মতো চাষ হয় না। কারণ এটা একটা শিল্পপতি জায়গা, কলকারখানা ফ্যাক্টরি বেশি এখানে। সেই কারণ থেকে মানে শস্যর যে ফসল জমি সেগুলো মানে কোম্পানি কিনে নেয়। সেই কারণ থেকে চাষ আবাদ কিন্তু কমে গেছে। ঠিক আছে, তা যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ক্যামেরাম্যান তুমি খানিক পিছিয়ে যাও। হ্যাঁ, তুমি খানিক পিছিয়ে যাও, আমি আমার ফ্রেন্ডসদেরকে ভালো করে দেখাবো। তুমি ওই ধারে যাও, ফ্রেন্ডসরা দেখতে দেখতে যাবে। তা যাই হোক, এখানকার যে ধান উৎপাদন চাষিরা আছে, কৃষিরা আছে, তা আপনার আমাদের থেকে কিন্তু হাজার গুণে এরা ধান ফলায় ভালো, বেশি ফলায়। আমাদের হয়তো বিঘাতে 7 থেকে 8 কুইন্টাল, 8 থেকে বড় জোর সর্বোচ্চ 10 কুইন্টাল। কিন্তু এইখানে ভাই এক এক বিঘা জমিতে 15 থেকে 16 কুইন্টাল ধান কিন্তু ফলানো হয়, কিংবা চাষিরা ফলাতে পারে। হ্যাঁ, তা আজকের যে ব্লগ ভিডিও আপনাদেরকে দিচ্ছি তা খুব ভালোই, দেখতেই পাচ্ছেন। আর এদের ধানের কিন্তু ছিটটা খুবই কম হয়। হ্যাঁ, এদের ধানের ছিটটা খুবই কম হয়। আর আমাদের দেখবেন, আমাদের ধানের মানে গাছা থেকে আগাছা কিন্তু বেশি হয়ে যায়। ধানের জমিতে দেখবেন, হয়তো স্বর্ণ ধানে আপনারা দেখবেন খাজর ছড়ি দেখতে পাবেন, আরও অন্যান্য বিভিন্ন প্রজাতির ধান আপনারা দেখতে পাবেন। কিন্তু এদের দেশে আপনারা ছিট দেখতে পারবেন না, কারণ যে বীজটা এরা ফেলে না, এই রোপণটা কিন্তু খুব সুন্দরভাবে করে। তাই এদের ধানে কিন্তু ছিটটা কম। ক্যামেরাম্যান তুমি মাঠটা দেখিয়ে দাও এগুলো। এই ক্যামেরাকে লম্বা করে দেখাও, উভাবে না, উভাবে আর ভিডিও চলে না। হ্যাঁ, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও লোকেশনগুলো। হ্যাঁ, আমাকে নিয়ে নাও, ঠিক আছে। তা বন্ধুরা, ছিট কিছু নাই। আর আমি একটা ফুল দেখাবো, ফুল তোলায় সাদা ফুল। এই ফুলটা কি ফুল, আপনাদের কিন্তু বলতে হবে এইটা কি ফুল। হ্যাঁ, তা যাই হোক, আপনাদেরকে আমি উত্তরপ্রদেশের আমি ধান কিভাবে চাষ হয় সেটা আমি দেখালাম। আপনারা মনে করবেন না যে আমাদের পশ্চিমবাংলায় ধানের চাষ হয় আর কোথাও হয় না। ভাই মানে কি আর বলবো, মানুষ যেখানে আছে আর মাটি যেখানে আছে, হ্যাঁ, মানে চাষ আবাদ সেখানে আছে, মানে সেখানে করা যায়। আপনি হয়তো ভাববেন পশ্চিমবাংলায় আমাদের ধানের চাষ হয়, লন্ডনে হয় না, তা না ভাই। লন্ডনেও কিন্তু ধানের চাষ থেকে আরম্ভ করে আপনার সবজির চাষ, বিভিন্ন ধরনের চাষ করা যায়। সারা পৃথিবীতে অলডের লোক মানে চাষে যুক্ত আছে। কিন্তু এক একটা দেশের মানুষ এক এক রকম হয়। পশ্চিমবাংলার মানুষ যেমন কৃষি, ধান টান অমুক তমুককে আপনার জর্জরিত আছে কাজে কর্মে। আমাদের শিক্ষা কম, হয়তো আমরা চাষে আবাদে আমরা হয়তো যুক্ত থাকি। আর সে দেশের মানুষ মানে শিক্ষায় উন্নত। হ্যাঁ, সেই কারণে কিন্তু চাষাবাদটা করে না। আমাদের পশ্চিমবাংলা থেকে লোকজন নিয়ে যায়, ওখানে চাষ হয়। লন্ডন বলেন, আমেরিকা বলেন, সিঙ্গাপুর বলেন, আরও বিভিন্ন দেশে বলেন। হ্যাঁ, ওরা শিক্ষার দিক থেকে এগিয়ে গেছে। তা যাই হোক, দূরে ক্যামেরাম্যান দেখে দাও তো এদিকে। হ্যাঁ, খুব সুন্দর ভিডিও। আমাকে নিয়ে নাও, ঠিক আছে, তুমি ভাই পেছিয়ে যাও। তাই যাই হোক, দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো যদি লাগে আপনারা অবশ্যই। আর এই দেখেন বন্ধুরা, এখানে কোন শালা মদ খেয়ে আছে, বোতল পড়ে আছে, এই দেখেন শালা হারামিরা বোতল ফেলে রেখে আছে। তা কিছু মনে করবেন না, মদ আর খাগিয়া। হ্যাঁ, যাই হোক, আমি আর একটা ধানের খেতে চলে এলাম বন্ধুরা। দেখতেই পাচ্ছেন বিঘার জমি সব ধানের চাষ, বিঘার আমি ধানে ঢুকে গেলাম। আমাকে নিয়ে নাও, দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিরকম ধানের চাষ। আমি আলে আলে চলে এলাম। এবার আমরা কিন্তু যাব বেরিয়ে এই ধারে। না, এই ধারে যেতে না পাই, এই ধারে যাবো না। আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কিন্তু পরের ভিডিওতে দেখা হবে। আর লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করে জনগণের মাঝে ছড়িয়ে দেবেন। থ্যাংক ইউ।